1975 সালের জুনে ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেন, নাগরিক অধিকার স্থগিত করে সংবাদ মাধ্যমে সেন্সরশিপ বসিয়ে। সেই সুযোগে সঞ্জয় গান্ধী, যার সরকারে কোনো আনুষ্ঠানিক পদ ছিল না, হয়ে ওঠেন কার্যত সবচেয়ে ক্ষমতাধর মানুষ। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ রিলসের বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আতিক। আমাদের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। আমরা আপনার মতামত শুনতে চাই। চলুন তাহলে আজকের অনুষ্ঠান শুরু করি। যে খবর জানলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। ভোর 3টা তখন ভারতের হরিয়ানার উত্তাওয়ার গ্রাম। 1976 সালের 6 নভেম্বর। রাত তখনও শেষ হয়নি। পুলিশের লাউড স্পিকারের শব্দে ঘুম ভাঙে গ্রামবাসীর। আকস্মিক আদেশে ঠিক তখনই বাস স্ট্যান্ডে জড়ো করা হয় 400 পুরুষকে। যারা আসেননি বা লুকিয়েছিলেন, পুলিশ তাদের খুঁজতে ঘরে ঘরে ঢোকে, ভাঙচুর চালায়, লুটপাটও হয়। সেই রাতে 800-রও বেশি পুরুষকে জোরপূর্বক বন্ধ্যাত্বকরণ করা হয়। গ্রামটা ছিল মেয় মুসলিম অধ্যুষিত। এই ঘটনা বিচ্ছিন্ন কিছু ছিল না, ছিল একটি বিশাল কর্মসূচির অংশ, যেটার নেতৃত্বে ছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছোট ছেলে সঞ্জয় গান্ধী। 1975 সালের জুনে ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেন, নাগরিক অধিকার স্থগিত করে সংবাদ মাধ্যমে সেন্সরশিপ বসিয়ে। সেই সুযোগে সঞ্জয় গান্ধী, যার সরকারে কোনো আনুষ্ঠানিক পদ ছিল না, হয়ে ওঠেন কার্যত সবচেয়ে ক্ষমতাধর মানুষ। তার 5 দফা কর্মসূচিতে বস্তি উচ্ছেদের পাশাপাশি ছিল বন্ধ্যাত্বকরণের প্রতি এক ধরনের ধর্মান্ধ মনোযোগ। বিশেষজ্ঞদের উপেক্ষা করে তিনি দাবি করতেন ভারতের জনসংখ্যা সমস্যা কয়েক মাসেই সমাধান করা সম্ভব, বছরের পর বছর সময় লাগবে না। সরকারিভাবে এটা ছিল সাধারণ জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচি, বিশ্বব্যাংক আর মার্কিন উন্নয়ন সংস্থার অর্থায়ন। কিন্তু সঞ্জয় গান্ধী নিজে বিশ্বাস করতেন মুসলিমদের রাজি করাতে পারলে নাকি বাকি দেশ এমনিতেই অনুসরণ করবে। মুসলিমদের জন্মহার তখন তুলনামূলক বেশি ধরা হতো, তাই তারাই হয়ে ওঠেন কর্মসূচির প্রধান লক্ষ্য। উত্তরপ্রদেশ একাই 1976 সালে লক্ষ্যমাত্রা রাখে 15 লাখ অপারেশনে। জেলা প্রশাসকরা প্রতিদিনের কোটা মেটাতে পুলিশ পাঠাতেন গ্রামে গ্রামে। সরকারি কর্মকর্তা, শিক্ষক, পুলিশ সবাইকে বলা হয়েছিল নির্ধারিত সংখ্যক মানুষকে রাজি করাতে না পারলে বেতন কাটা যাবে বা চাকরি যাবে। একটা এলাকায় মাত্র 3 জন পুলিশ কর্মকর্তা প্রায় সব বন্ধ্যাত্বকরণের জন্য দায়ী ছিল। প্রতিজনকে রাজি করানোর বিনিময়ে তারা পেতেন 10 রুপি করে। কিন্তু তারা কি রাজি হয়ে এই প্রকল্পে নাম দিয়েছিলেন? মোটেও না। এক তদন্তে 35 জন মানুষ এসে সাক্ষ্য দিয়েছিলেন তাদের জোর করে ভ্যাসেক্টমি করানো হয়েছিল এই কর্মকর্তাদেরই একজনের মাধ্যমে। যারা লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হতেন, গ্রামবাসীদের কাছ থেকে তাদের উপর আসতো অন্যরকম চাপ। অসহযোগী গ্রামে বন্ধ করে দেয়া হতো রেশন কার্ড, স্বাস্থ্যসেবা, এমনকি সেচের পানি সরবরাহ পর্যন্ত। রাস্তার পথচারী, রিক্সা চালক, ভিক্ষুক যাদের প্রতিরোধ করার ক্ষমতা কম, তারাই হয়ে ওঠেন এর সবচেয়ে সহজ শিকার। 1 বছরের মধ্যে 60 লাখ থেকে 80 লাখ মানুষকে বন্ধ্যা করা হয়েছিল 16 থেকে 70 বছর বয়সীদের মধ্যে। সামাজিক ক্ষতটাও গভীর ছিল। পুরুষদের জন্য ভ্যাসেক্টমি হয়ে উঠেছিল অপমানের প্রতীক। তখনকার একটা প্রতিবাদী স্লোগানকে এই ক্ষোভ ধরা পড়ে, যদিও ভাষাটা কর্কশ। অবিবাহিত যুবকদেরও এলোপাথারিভাবে বন্ধ্যা করা হয়েছিল ভবিষ্যতের কোনো বিবেচনা ছাড়াই। গবেষকরা পরবর্তীতে লিখেছেন এই জোরপূর্বক কর্মসূচি নারীর প্রতি সহিংসতাও বাড়িয়ে দিয়েছিল পরোক্ষভাবে, পুরুষের ভেতরকার লজ্জা আর ক্ষোভের প্রতিক্রিয়ায়। 1977 সালে জরুরি অবস্থা শেষ হয়। শাহ কমিশন গঠিত হয় এই বাড়াবাড়ি তদন্ত করতে। আর তাদের সিদ্ধান্ত ছিল স্পষ্ট, পুরো জরুরি অবস্থারই কোনো সাংবিধানিক ভিত্তি ছিল না। কিন্তু 60 থেকে 80 লাখ মানুষের শরীরে যে সিদ্ধান্ত জোর করে চাপানো হয়েছিল, কোনো কমিশন সেটা ফিরিয়ে দিতে পারেনি। এই প্যাটার্নটা ভারতেই আটকে থাকেনি, একই যুক্তি পৃথিবীর নানা প্রান্তে বারবার ফিরে এসেছে। উইলিস লিঞ্চের বয়স তখন 14, থাকতেন নর্থ ক্যারোলাইনার একটা কিশোর সংশোধনাগারে। একদিন তাকে বলা হলো একটা ছোট অস্ত্রোপচার হবে। তিনি জানতেনও না ঠিক কি করা হচ্ছে তার শরীরে। পরে বড় হয়ে বুঝেছিলেন তাকে বন্ধ্যাত্ব করে দেওয়া হয়েছিল রাষ্ট্রের সিদ্ধান্ত, তার নিজের সম্মতি ছাড়াই। দশকের পর দশক ধরে এক প্রামাণ্যচিত্রে তিনি নিজের মুখে বলেছিলেন কথাটা, আমি ইউজেনিক্সের একজন শিকার, 14 বছর বয়সে আমাকে বন্ধ্যা করা হয়েছিল। এই ইউজেনিক্স শব্দটার জন্ম 1883 সালে ফ্রান্সিস গল্টন নামে একজন বিজ্ঞানীর হাতে,
ধারণাটা সহজ আর ভয়ঙ্কর। মানুষের প্রজননকেও নিয়ন্ত্রণ করা যায়, ঠিক যেভাবে খামারে ভালো জাতের পশু বাছাই করা হয়। অনুপযুক্ত জিন যাদের শরীরে আছে বলে মনে করা হতো, তাদের সন্তান জন্ম দেওয়া ঠেকানোই ছিল লক্ষ্য। এটা কোনো একটা দেশের বিচ্ছিন্ন উন্মাদনা ছিল না। বিংশ শতাব্দীতে যুক্তরাষ্ট্রের ৩২টা অঙ্গরাজ্যে ৬০,০০০-এরও বেশি মানুষকে বন্ধ্যা করা হয়েছিল এই বিজ্ঞানের নামে। জনসংখ্যা কমানোর নামে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়, সেগুলো আসলে কাদের সংখ্যা কমাতে চায়, সেই প্রশ্নটার উত্তর ইতিহাস বারবার একই দিকে দেখিয়ে দিয়েছে। আপনার মতামত কি কমেন্টে জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, যেন পরবর্তী খবর মিস না হয়। দেখা হবে পরের অনুষ্ঠানে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।